বড় কিছু করার দারুণ সব সুযোগ কি টাকার অভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে? আমাদের অনেকেরই একটা সাধারণ ধারণা আছে যে ব্যবসা মানে বস্তাভর্তি টাকা, বিশাল মূলধন ছাড়া বোধহয় কিছুই করা সম্ভব নয়। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একদম সামান্য পুঁজি দিয়েও চমৎকার একটা ব্যবসায়িক যাত্রা শুরু করা যায়। টাকার অভাবে আর কোনো আক্ষেপ নয়। ৫,০০০ থেকে ১০,০০০, হ্যাঁ ঠিকই শুনছেন। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে একজন সফল উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু করার জন্য এই ছোট্ট অঙ্কটাই যথেষ্ট হতে পারে। সফলতার জন্য পাহাড় সমান সম্পদের কোনো প্রয়োজন নেই। সঠিক দিক নির্দেশনা থাকলে এই সামান্য পুঁজি দিয়েই ভাগ্য পরিবর্তনের পথে প্রথম পা বাড়ানো সম্ভব। আমাদের চারপাশে একটা প্রচলিত মিথ আছে। অনেকেই ভাবেন লাখ লাখ টাকা ছাড়া ব্যবসা করাই অসম্ভব। কিন্তু আসল সত্যিটা কি জানেন? বস্তাভর্তি টাকা নয়, বরং একটা জুৎসই আর সঠিক আইডিয়াই হলো যে কোনো সফল ব্যবসার একেবারে মূল ভিত্তি। আইডিয়া ঠিক থাকলে টাকা কোনো বাধাই নয়। চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই। প্রথমে থাকছে অল্প পুঁজি দিয়ে ব্যবসার শুরু, এরপর ছাগল পালন নিয়ে লাভজনক উদ্যোগ, তারপর ছোট পরিসরে মাছ চাষ, গরুর খামারের বড় সম্ভাবনা এবং সবশেষে আজই শুরু করার অনুপ্রেরণা। তো প্রথমেই চলুন কথা বলি আমাদের প্রথম টপিক নিয়ে, অল্প পুঁজিতে ব্যবসা শুরু। খুব কম পুঁজি আর সীমিত সম্পদ কাজে লাগিয়ে সফল হওয়ার জন্য আমাদের আজকের এই বিশ্লেষণে মূলত ৩টি ব্যবসার ওপর ফোকাস করা হয়েছে। আর সেগুলো হলো গরু, ছাগল এবং মাছ। এগুলো কিন্তু শুধু কাগজে আইডিয়া নয়, বরং আমাদের গ্রামীণ বা আধা শহুরে অর্থনীতিতে টিকে থাকার এবং সত্যি সত্যি লাভবান হওয়ার একেবারে পরীক্ষিত উপায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, ছাগল পালন, যা হতে পারে একটি দারুণ লাভজনক উদ্যোগ। ব্যবসা শুরু করার ক্ষেত্রে বাধাটা ততটা কম হতে পারে তা এই অঙ্কটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। মাত্র ৫ থেকে ৮,০০০ টাকা, জাস্ট এই পরিমাণ টাকা দিয়ে একটা ছাগল কিনে যে কেউই তার ব্যবসা শুরু করতে পারেন। মানে আয়ের পথ তৈরি করতে বিশাল ব্যাংক ব্যালেন্সের একেবারেই দরকার নেই, দরকার শুধু সদিচ্ছার। এখানে কৌশলটা একেবারে জলের মতো পরিষ্কার। প্রথমে একটা সুস্থ ছাগল কিনে সঠিক পরিচর্যা করতে হবে। দেখবেন মাত্র ৩ থেকে ৪ মাসের মধ্যেই এর ওজন বেশ চোখে পড়ার মতো বেড়ে গেছে। এরপর টার্গেট হলো কোরবানির সময় বা কোনো উৎসবের আগে সেটা বিক্রি করে দেওয়া। আর ঠিক এই সময়ে মূল বিনিয়োগের ওপর অনায়াসেই ২ থেকে ৩ গুণ পর্যন্ত বিশাল মুনাফা পকেটে পুরে ফেলা সম্ভব। তবে হ্যাঁ, শুধু কিনলেই তো আর হবে না, সঠিক পরিচর্যাটাও কিন্তু খুব জরুরি। ভালো মানের খাবার, বিশেষ করে ঘাস আর ভুসি নিশ্চিত করাটা বেশ বড় একটা কাজ। এর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত রোগের আক্রমণ থেকে বাঁচাতে সঠিক সময়ের টিকা বা ভ্যাকসিন দেওয়াটা একেবারেই মাস্ট। এটা আপনার ব্যবসাকে বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাবে। আমাদের ৩ নম্বর বিষয়টি হলো ছোট পরিসরে মাছ চাষ। চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। মাছ চাষের কথা শুনলেই অনেকের চোখের সামনে বিশাল কোনো প্রজেক্ট বা দিঘির ছবি ভেসে ওঠে। আসলে কিন্তু তা নয়। এর জন্য বিশাল কোনো জলাশয় প্রয়োজন নেই। একটা ছোট পুকুর বা এমনকি বাড়ির আঙিনায় ফেলে রাখা একটা ছোট ট্যাঙ্কি যথেষ্ট হতে পারে। অর্থাৎ খুব সামান্য অবকাঠামো দিয়েই এটা শুরু করা সম্ভব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো মাছ চাষের এই উদ্যোগটিও কিন্তু আমাদের সেই প্রাথমিক বাজেটের সাথেই একেবারে খাপে খাপে মিলে যায়। মাত্র ৫ থেকে ১০,০০০ টাকার মধ্যেই এটা অনায়াসে শুরু করা সম্ভব। অতিরিক্ত খরচের কোনো বাড়তি চাপ নেই, যা একজন নতুন উদ্যোক্তার জন্য সত্যি অনেক স্বস্তিদায়ক। এখন প্রশ্ন হলো কোন মাছ দিয়ে শুরু করবেন? এক্ষেত্রে তেলাপিয়া বা পাঙ্গাস মাছ বেছে নেওয়াটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেন জানেন? কারণ এগুলো খুব দ্রুত বাড়ে আর যে কোনো পরিবেশের সাথেই খুব সহজে মানিয়ে নিতে পারে। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো মাত্র ৩ থেকে ৪ মাসের মধ্যেই এই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে ওঠে। এবার আসি আমাদের ৪ নম্বর পয়েন্টে, গরুর খামার, যেখানে লুকিয়ে আছে বড় সম্ভাবনা। আচ্ছা, যাদের কাছে জমানো টাকার পরিমাণ একটু বেশি, তাদের জন্য কিন্তু এটি হতে পারে সবচেয়ে লাভজনক একটি অপশন। ছাগল বা মাছের তুলনায় এখানে হয়তো শুরুতে একটু বেশি পুঁজি লাগে, এটা ঠিক। কিন্তু একটু ভেবে দেখুন, এর বিনিময়ে যে আয়ের বিশাল সম্ভাবনা তৈরি হয় তা আগের দুটো অপশনের চেয়ে বহুগুণ বেশি। এই মডেলটা কাজ করে খুব সিম্পল একটা নিয়মে। তুলনামূলক কম দামে একটা সুস্থ সবল ছোট বাছুর কিনে সঠিক খাবার ও যত্নাতির মাধ্যমে সেটাকে বড় করে তুলতে হয়। এরপর কুরবানির বাজারের মতো একটা উপযুক্ত সময়ে বিক্রি করতে পারলে ব্যাস, প্রাথমিক বিনিয়োগের উপর খুব সহজেই দ্বিগুণ লাভ ঘরে তোলা সম্ভব। এতক্ষণ যা যা আলোচনা করলাম, চলুন সবগুলো অপশন একসাথে মিলিয়ে দেখি, তাহলে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হবে। ছাগলের ক্ষেত্রে ৫ থেকে ৮,০০০ টাকা খরচ এবং ৩-৪ মাসের মধ্যে কোরবানির বাজার টার্গেট। মাছের ক্ষেত্রে ওই ৫ থেকে ১০,০০০ টাকা খরচ করে ৩-৪ মাসের মধ্যেই বিক্রি। আর গরুর ক্ষেত্রে শুরুতে কিছুটা বেশি পুঁজি লাগলেও কোরবানির বাজারে লাভটা কিন্তু একেবারে সলিড। এই তুলনামূলক হিসাবটাই সঠিক পথ বেছে নেওয়ার দারুণ একটা নির্দেশিকা হতে পারে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আমাদের ৫ নম্বর বিষয়, আজই শুরু করার অনুপ্রেরণা। একটা দারুণ কথা আছে, অনেকেই শুধু ভাবতেই থাকে, কিন্তু যারা আজ শুরু করে তাদের জীবনই বদলে যায়। সত্যি বলতে কেবল স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন পূরণে বাস্তবে পদক্ষেপ নেওয়ার মাঝখানের আসল পার্থক্যটাই হলো অ্যাকশন। যারা লোকসানের ভয় না পেয়ে সব দ্বিধা ঝেড়ে ফেলে আজই প্রথম পদক্ষেপটা নেন, দিন শেষে বড় পরিবর্তনটা কিন্তু তাদের জীবনেই আসে।
তাহলে এবার ভেবে দেখুন, গরু, ছাগল না মাছ, ঠিক কোনটা দিয়ে যাত্রা শুরু হবে? এটা শুধু একটা প্রশ্ন নয়, বরং নতুন কিছু শুরু করার একটা শক্ত আহ্বান। সামান্য পুঁজিতেও যে চমৎকার একটা ব্যবসার সূচনা করা সম্ভব, সেটা তো এতক্ষণে একদম পরিষ্কার, তাই না? সামর্থ্য আর আগ্রহের উপর ভিত্তি করে যে কোনো একটা পথ বেছে নেওয়ার এখনই কিন্তু সেরা সময়। ভেবে দেখুন তো, সফলতার প্রথম ধাপ কোনটা হতে যাচ্ছে?